গোটা পাড়ার লোককে ডেকে ডেকে বলে, শোনো শোনো, এই দেখো তোমাদেরও তো ঘরে ছেলে আছে, কিন্তু আমার মতো ছেলে কয়জন আর আছে? আমার ছেলে মস্ত বড় পণ্ডিত, সে বিপ্র, আমার ছেলের মতো পণ্ডিত আর কেহ না। পাড়াপড়শি বলে, ঠিকই বলেছো, সত্যি তাই, তোমার ছেলের মতো ছেলে কয়জন আর আছে বলো? খুবই আনন্দ মটকমণির সন্তান যদি ভালো কাজ করে সব বাবা মারই গর্ব হয়। কি হলো মা, ছেলের বিবাহের উপযুক্ত বয়স হয়েছে দেখে একটা সুন্দর কন্যার সঙ্গে ছেলের বিবাহ হয়ে গেল। হরি বল, হরি বল। আহা, আনন্দ আনন্দ মহা আনন্দ, বাড়িতে নতুন বউ এলো, বড় আনন্দে দিন যায়। আর এদিকে সুদামা কি করে, ওই এলাকায় মানে ওই গ্রামে একটা পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেয়, সেখান থেকে যা করি পায় তাতে তার সংসার চলে যায়। এদিকে কি হলো বাবা, দেখতে দেখতে বছর যেতে না যেতেই সুদামার সন্তান হলো। সুখের সংসার, ভগবান কৃষ্ণচন্দ্র দ্বারকায় রাজা হয়ে সিংহাসনে বসে বসে মনে মনে চিন্তা করে, বন্ধু তুমি প্রতিজ্ঞা করেছো কখনো আমার কাছে কিছু চাইবে না। এত আনন্দ সংসারে, এত সুখ, ভগবান কি করলেন, বন্ধুকে পরীক্ষা করতে আরম্ভ করলেন। কিভাবে পরীক্ষা করছে, একটু একটু করে তার সমস্ত সুখ কেড়ে নিচ্ছে বাবা। কেন, দেখি সুদামা আমার কাছে কতদিন না চেয়ে থাকতে পারে। ঠিক তেমনি ভগবান প্রতিটা মুহূর্ত ভক্তকে পরীক্ষা করে। জগতে যেই ভগবানকে ভালোবাসুক না কেন, ভগবানের অনেক পরীক্ষা থাকে। যে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে সেই ভক্ত হতে পারবে। আমাদের জীবনে যদি একটু কষ্ট আসে বাবা, আমরা ভেঙে পড়ি, তাই না? আমরা ভেঙে পড়ি, শুধু তাই নয়, আমরা ভগবানকে একবার প্রণাম পর্যন্ত করি না। কেন করি না? তুমি কেন আমায় কষ্ট দিলে? আমি তোমাকে দিনে 4 বার সেবা দিই, নিজে না খেয়ে তোমাকে খাওয়াই, আর তুমি কেন আমায় কষ্ট দিলে? আমরা বলি না? কিন্তু জেনে রাখবেন, সুখ দুঃখ দুই ভাই, সবাই আসবে আবার যাবে। দুঃখ যখন আসবে জীবনে, দুঃখ চিরকাল থাকবে না। দরজার বাইরে সুখ দাঁড়িয়ে থাকবে, সময় হলে দুঃখ চলে যাবে, সুখ ঢুকে যাবে। আবার সুখ পেয়ে যদি আপনি আনন্দ করেন তাহলে ভুল হবে মা, কারণ সুখ চিরকাল কারোর সঙ্গে সারা জীবন থাকবে না। দরজার বাইরে দুঃখ দাঁড়িয়ে থাকবে, সময় যখন হবে দুঃখ সুখ চলে যাবে, আবার দুঃখ ভিতরে ঢুকে যাবে। অর্থাৎ যেমন দিনের পরে রাত্রি হয়, রাতের পরে আবার দিন হয়। যেমন সূর্যের উদয় হয়, আবার সূর্য অস্ত গিয়ে চাঁদের উদয় হয়, আবার সময় হলে চাঁদ চলে যায়, সূর্যের উদয় হয়। তাই বললেন, সুখ দুঃখ জীবনে উভয় আসবে, তাতে ভেঙে পড়ার কিছু নেই। সুদামা সেটাই প্রমাণ দিয়ে গেলেন যে দুঃখ আসুক আর কষ্ট আসুক, আমি কৃষ্ণ ছাড়া আর জানি না। নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এবার দেখুন ভগবান কিভাবে পরীক্ষা করছে সুদামাকে, তার জীবনে সমস্ত সুখ কেড়ে নিচ্ছে একটা একটা করে। প্রথমে কাটলো কাকে? তার মাতা পিতাকে। মাতা পিতা বিয়োগ হয়ে গেল, পাঠশালায় শিক্ষা দিয়ে যা পায় তাতে তার সংসার চলে যায়। দেখতে দেখতে পাঠশালাটাও বন্ধ হয়ে গেল। হরি বল। যখন পাঠশালা বন্ধ হয়ে গেল, তখন সন্তানকে খাওয়াবে কি? কাঁধে উঠে গেল ভিক্ষার ঝোলা। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, কোনদিন পায় কোনদিন পায় না। একটু একটু করে সুদামার পিতৃ সম্পদ বলতে যা ছিল সব কিন্তু শেষ হয়ে গেল, ফুরিয়ে গেল বাবা, শূন্য হয়ে গেল, নিজের বলতে কিছু রইল না। স্ত্রীর পরনে একটা মাত্র কাপড়,
যার সমস্ত জায়গায় ছেঁড়া, সেই একটা বস্ত্র নিয়েই তার দিন কেটে যায়। সন্তানদের পরনে কোনো বসন নেই, সবকিছু হারিয়ে সন্তান এবং স্ত্রীকে নিয়ে সুদামা এসে দাঁড়ালো গাছতলায়। গাছতলা সার হলো, ঝড় বৃষ্টি চলে যায় তার জীবন থেকে, কিন্তু সর্বদাই মুখে কৃষ্ণ কৃষ্ণ ছাড়া আর জানে না। নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ না। একদিন তার স্ত্রী সুশীলা স্বামীকে বলছে, স্বামী, জীবনে এত কষ্ট আমাদের, তোমার বন্ধু নাকি রাজা, দ্বারকার রাজা, যাকে তুমি এত ভালোবাসো, সে নাকি ভগবান, তার কাছে যে যা চায় তিনি নাকি তাই দেন। স্বামী, আমাদের জন্য না চাও, সন্তানদের জন্য কিছু চেয়ে নিয়ে এসো। সুদামা বলছে, সুশীলা, যা বলেছো বলেছো, আর বলো না। আমি আমার বন্ধুর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছি, জীবনে যদি না খেয়ে মারাও যায়, আমি কোনোদিন ওর কাছে কিছু চাইতে পারবো না। তুমি চাইতে বলো না সুশীলা, আমি পারবো না। আজ আমি বিপদে পড়েছি বলে বন্ধুর কাছে চাইবো না, না, এটা হতে পারে না। ঠিক আছে। সুশীলা আবারও বললেন, স্বামী, চাইতে হবে না। আমি যদি, আচ্ছা স্বামী, তুমি এক কাজ করো না, তুমি তোমার বন্ধুকে একবার দেখে এসো। কি বললে সুশীলা? হ্যাঁ স্বামী, যাকে তুমি এত ভালোবাসো, যার কথা সর্বক্ষণ তুমি উচ্চারণ করো, স্বামী গো, নিঃশ্বাসে প্রশ্বাসে যার নাম তুমি জপ করো, যাও না স্বামী, একবার যদি তুমি দেখে আসো, দেখবে তোমার ভালো লাগবে। যাও। সুশীলা, ঠিক বলছো তুমি, আমি যাব। হ্যাঁ, কিন্তু সুশীলা, আমি যাব কি করে বলো? কেন সুশীলা? এতদিন পর আমি যাব, খালি হাতে কি করে যাই বলো? কিছু যদি তার জন্য নিয়ে যেতে না পারি, আমি যাব কি করে? সুশীলা বলছে, স্বামী, ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি এক কাজ করো, তুমি ঘরে থাকো, আমি দেখি আমি কোনো উপায় করতে পারি কিনা। স্বামীকে ঘরে রেখে, ধনী পরিবারের কন্যা বাবা, এই জগতে আমাদের যদি একটু অর্থ থাকে, একটু যদি টাকা পয়সা থাকে, আমরা দেখবেন ধরাকে সরা জ্ঞান করি। দেখবেন কারণ যদি একটু টাকা পয়সা থাকে, সে অহংকারে ডুবে থাকে। কিন্তু আস্তে আস্তে আজ ধনী পরিবারের কন্যা হলো সুশীলা। সে ভগবানের কাছে একটা বাসনা করেছিল যে, হে প্রভু, যদি কখনো তুমি স্বামীর সংসারে আমাকে দাও। শিবের পূজা করতেন সুশীলা, তাই ভোলানাথের কাছে চাইতেন, প্রভু, যদি তুমি কখনো স্বামীর ঘর আমাকে দাও, এমন স্বামীর সংসারে আমাকে দেবে, আমার স্বামীর যদি অর্থ না থাকে কোনো দুঃখ নেই, কিন্তু সে যেন সত্যবাদী হয়, যেন কখনো মিথ্যা কথা না বলে। আর পেয়েছেও তাই। সুদামা কখনো মিথ্যা বলতেন না। সুশীলা ভিক্ষার ঝুলি নিয়ে, আঁচল পেতে সমস্ত জীবের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা চাইছেন। সকলকে ডেকে ডেকে বলছেন, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা
তোমরা ভিক্ষা দাও নাগরবাসী ভিক্ষা দাও আমায়। দরজার সামনে দাঁড়িয়ে আঁচল পেতে যেই না ভিক্ষা চেয়েছে, মুখের উপরে দরজা বন্ধ করে দিলেন। না, নিত্য নতুন ভিখারি জ্বালায় বুঝি গ্রাম ছাড়তে হবে এবার। আরে এ আবার কোথা থেকে উদয় হলো? একে তো কখনো দেখিনি। এদিকে এদিকে দেখ দেখ, কোথা থেকে এলো রে বাবা? এ তো আবার নতুন ভিখারি রে। এই যে এ বাড়ি হবে না, অন্য বাড়ি যাও। তাড়িয়ে দিল। আবার পাশের বাড়ি গিয়ে আমায় ভিক্ষা দাও গো। নগরবাসী ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো। ও গো নাগরবাসী ভিক্ষা দাও আমায়। আবারও সেই বাড়িতে। আরে এদিকে 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 দেখ দেখ, একে চেনা চেনা মনে হচ্ছে না? সুদা মারবো? আচ্ছা, নিজে মনে হয় ভিক্ষা পায় না, তাই আজকে বউটাকে রাস্তায় নামিয়ে দিয়েছে। এই যে এ বাড়ি হবে না, অন্য বাড়ি যাও। দেখবেন বাবা, এই জগতে অনেকেই আছে, দ্বারে যদি কোনো ভিখারি আসে তাকে তাড়িয়ে দেয়। হাত খালি নেই, অন্য বাড়ি যাও বলে অনেক। এখন আসবেন না, সবাই শেষে আসবে। অনেকে দেখবেন ভিখারিকে তাড়িয়ে দেয়। জেনে রাখবেন, আস্তে আপনার আছে তাই আপনার দ্বারে ভিখারি এসে দাঁড়িয়েছে। আপনি যদি দান করেন তাহলে পুণ্যটা আপনারই হবে। ভিখারি যদি না থাকতো তাহলে দান করতেন কোথায়? এই যে অন্নদান, বস্ত্রদান, জগতে তো সবাই দান করে, তাই তো বাবা? তা বস্ত্রদান কোথায় করে? যার বস্ত্র নেই তাকে দেওয়া হয়। তাহলে যে দান করছে উপকার কিন্তু তারই হচ্ছে। কিন্তু ভিখারি যদি না থাকতো জগতে তাহলে দান আপনি করতে পারতেন না। তাই কখনো ভিখারি এলে ফিরিয়ে দিতে নেই। আপনার যেমন ক্ষমতা কিছু না কিছু তাকে দেবেন, তাতে আপনারই লাভ। তখন সুশীলা বলছে, দেখো এই যে তোমরা আমায় ভিক্ষা দিচ্ছ না, আজকের এই ভিক্ষা কিন্তু আমরা কেউ খাবো না। আজকের ভিক্ষা কে খাবে জানো? শোনো, তোমাদের ভিক্ষারি দ্রব্য পাবে সে মোরা। যেই না বাবা বলেছে যে তোমাদের এই ভিক্ষা পাবে শ্যামরায়, অর্থাৎ গোবিন্দ সেবায় লাগবে, এই কথা শোনা মাত্রই গ্রামের কয়েকজনে সুশীলার আঁচলে শুকনো চিড়ে দিয়ে গেলেন। সেই শুকনো চিড়েগুলো নিয়ে ঘরে ফিরে সুন্দর করে নিজের পরনের যে বসন তার থেকে কিছুটা অংশ ছিঁড়ে একটা পুটুলি বাঁধলেন। একটা পুটুলি বেঁধে স্বামীর হাতে দিয়ে বললেন, স্বামী নাও, যাও বন্ধুকে দেখে এসো। তবে শোনো স্বামী, আজকের এই ভিক্ষা থেকে একটা দানাও তুমিও খাবে না, আমিও খাবো না, সন্তানেরাও খাবে না। আজ যা পেয়েছি পুরোটাই তুমি তোমার বন্ধুর জন্য নিয়ে যাও। সুন্দর করে পুটুলিটা নিয়ে সুশীলার কাছ থেকে বিদায় নিয়ে এবার আমার গোবিন্দ যাচ্ছে দ্বারকায়।
আহা, সুদামা যাচ্ছে দ্বারকায়। তা দ্বারকায় যাচ্ছে বাবা, পুটুলিটা বুকের মধ্যে চেপে ধরে মনের আনন্দে যাচ্ছে কানাইকে দেখবে বলে। সুদামার জন্য শুকনো চিড়ে নিয়ে যাচ্ছে। পথে যেতে যেতে যাকেই পারছে তাকে জিজ্ঞাসা করছে, তোমরা বলতে পারো, এই যে তোমরা বলো না দ্বারকায় যাব কোন পথে? সকলকে ডেকে ডেকে জিজ্ঞাসা করছে। আর কানাইকে স্মরণ করে বলছে, বন্ধু একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমার, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমার। একবার দেখা দে রে ওরে ভাই কানাইয়া, দেখা দে আমায়। এ জীবনে কতদিন দেখিনি তোমার, ওরে এ জীবনে কতদিন দেখিনি তোমায়, দেখা দে আমার। একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায় একবার, দেখা দে আমায় একবার, দেখা দে আমায়। পথ ধরে আসছে সুদামা, এদিকে ভগবান কৃষ্ণ সিংহাসনে বসে বসে সুদামার আশা পথে নয়ন দিয়ে আছে। আর এদিকে রুক্মিণী সত্যভামা পাশে দাঁড়িয়ে বলছে, স্বামী স্বামী গো, তোমার বন্ধু আসছে, আর কত কষ্ট দেবে তুমি, একবার তাকে গ্রহণ করো, দেখা দাও স্বামী, তুমি একবার দেখা দাও। ভগবান বলে উঠলেন, শোনো রুক্মিণী, এখনো সময় হয়নি, সময় হলে নিশ্চয়ই যাব, অপেক্ষা করো। এত কষ্ট যখন আমার বন্ধু পেয়েছে, আর এইটুকু কষ্ট করতে পারবে না? আমি যাব বললেই তো যেতে পারবো না, সময় না হলে আমি যাব কি করে? এত রাস্তা যখন এলো, আমার দ্বারে এসে দাঁড়ায়, তবেই তো জানবো বন্ধু আমায় বড় ভালোবাসে। অপেক্ষা করো রুক্মিণী, একটু অপেক্ষা করো। সুদামা এক পা দুপা করে দ্বারকায় সেই অপরূপ সেই প্রাসাদ দর্শন করে দ্বারকাবাসীকে ডেকে বলছে, দ্বারকাবাসী তোমরা তোমরা জানো এইখানে আমার কানাই আছে কিনা? কানাই ধীরে ধীরে দ্বারকার দ্বারে এসে দাঁড়িয়ে, ওই প্রাসাদের দ্বারে দাঁড়িয়ে সেই প্রাসাদ দর্শন করে মনে মনে ভাবছে, এইখানে আমার বন্ধু থাকে, এত বড় রাজ্যের রাজা আমার কানাই, আমি যে তার বন্ধু দিনহীন কাঙাল, আমার কথা কি তার আর মনে আছে? সে যে রাজা, রাজভোগ সেবা করে, রাজ সিংহাসনে বসে থাকে, আমার মতো কাঙাল বন্ধুর কথা তার আর মনে নেই। কিন্তু বড় আশা করে এলাম, একটি বারকে দেখা পাবো না, আমার হাতের এই শুকনো চিড়ে আমি কেমন করে দেব তাকে? দিতে পারবো না, এই চিড়ে আমি ওকে দিতে পারবো না। লুকিয়ে রাখলেন বাবা।
সুদামা শুকনো চিড়ের পুটুলিটা লুকিয়ে রাখলেন কানাইকে দেবে না বলে। কি করে দেবে? যে রাজভোগ খায় তাকে চিড়ে দেবো কি করে? আমি দিতে পারবো না, লুকিয়ে রেখেছি। দ্বারে এসে দাঁড়িয়েছে, এসে জিজ্ঞাসা করছে, আয় দাঁড়ি দাঁড়ি, এখানে কি আমার কানাই থাকে? दारी बोलছে कौन हो तुम, कहां से आए हो, तुम्हारा नाम क्या है? সুদামা বলছে দেখ আমাকে চিনবি না, আমি বৃন্দাবন থেকে আসছি। ও হ্যাঁ রে, তোরা বল না এখানে আমার কানাই আছে কিনা? दारी द्वारपाल बोले देखो इधर कोई कानाई वानाई नहीं है, ये जो राजा है ना उसका नाम है कृष्ण। कृष्ण? अरे अरे द्वारपाल শোন শোন, যে কৃষ্ণ সেই তো কানাই, আমাকে যেতে দে, আমি ভিতরে যাই, একবার আমার বন্ধুর সঙ্গে দেখা করে আসি, যেতে দে। লীলার পাশে দাঁড়িয়ে ভক্ত বললেন দেখো देखो देखो ये गरीबी का हाल, कृष्ण की द्वार पे विश्वास लेके आया हूं, बचपन की यार है मेरा शान, यही सोच के आस करके आया हूं, हरिद्वार पालो उस कन्हैया से कह दो, हरिद्वार पालो उस कन्हैया से कह दो, हरिद्वार पालो कन्हैया से कह दो कि द्वार पे सुदामा करीब आ गया, इधर पे सुदामा करीब आ गया है, अरे द्वार पालो कन्हैया से कह दो, हरिद्वार पालो उस कन्हैया से कह दो, इधर पे सुदामा करीब आ गया है, इधर पे सुदामा
দ্বারে দাঁড়িয়ে আছে ভক্ত। দেখুন সুদামা কিন্তু বাবা একদিকে ভক্ত একদিকে সখা। আজ আমরা জানবো বন্ধুত্ব কাকে বলে। বন্ধু তো সবারই আছে, বন্ধুর মতো বন্ধু কয়জন আছে? একদিকে সে প্রিয় বন্ধু, আর একদিকে আবার প্রিয় ভক্ত। দ্বারে দাঁড়িয়ে আছে, এদিকে রুক্মিণী সত্যভামা ডাকছে গোবিন্দকে, স্বামী তোমার বন্ধু দ্বারে দাঁড়িয়ে, এবার তো তুমি যাও। রুক্মিণী আরেকটু অপেক্ষা করো, আরেকটু অপেক্ষা করো। দ্বারপাল বিলম্ব না করে সুদামাকে দ্বারে দাঁড় করিয়ে রেখে ভিতরে চললেন রাজার কাছে আদেশ পাওয়ার জন্য, অনুমতি নেবার জন্য। যে ভিখারি এসেছে, এক ভিখারি দ্বারে দাঁড়িয়ে আছে, সারা গায়ে নোংরা কাদা দুর্গন্ধ, এমন পাগল বেশে সে দাঁড়িয়ে আছে, সে আপনার সঙ্গে দেখা করতে চায় মহারাজ। এটা জানবার জন্য যাচ্ছে দ্বারপাল ভিতরে। আর এদিকে স্বয়ং ভগবান তিনি সিংহাসনে বসে আছেন, রুক্মিণী সত্যভামা তিনি সুন্দর করে রাজবেশে সাজাচ্ছেন গোবিন্দকে। তা আসুন আমরা অন্তরে হৃদয় মন্দিরে ভগবানকে বসিয়ে আমরাও গোবিন্দকে সাজাবো। সাজাচ্ছে কেমন করে ভগবানকে? সাজো মহান তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, আর সাজো মহান তুমি সাজো, সাজো সাজো মোহন তুমি সাজো, সাজো সাজো মহান তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজো সাজো মোহন তুমি সাজো, সাজো সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো। তুমি চির সুন্দর চিরয় অভিলাষী, তুমি চির সুন্দর চির অবিলাসী, মাথে শিখি পাখা হাতে লয়ে বাঁশি। তুমি চির সুন্দর চির অবিলাসী, মাতে শিখি পাখা হাতে লয়ে বাঁশি, গোকুলের কাঢ়া ব্রজেতে শ্রীকৃষ্ণ, গোকুলের কাঢ়া ব্রজেতে শ্রীকৃষ্ণ, নব নব রূপে তুমি আজ। সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজো সাজো মোহন তুমি সাজো, সাজো সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি কি বলছে? সাজো হে মোহন তুমি সাজো। তবে কোথায়? হৃদয় মন্দিরে বসিয়ে, হৃদয় মন্দিরে ভগবানকে বসিয়ে সাজাচ্ছে, সুন্দর করে সাজাচ্ছে যখন মা, এদিকে দ্বারপাল ভিতরে আসছে। দ্বারপাল যখন ভিতরে আসছে, এসে কি দেখছে? ভগবান সাজছে। ভগবান সাজছে দেখে দ্বারপাল দাঁড়িয়ে আছে। ভগবান বলেন, দ্বারপাল এসো। কি হয়েছে বলো মহারাজ? আপনার দ্বারে এক পাগল এসে দাঁড়িয়েছে, সে আপনার কাছে দেখা করতে চায়। পাগল? তুমি কি করে জানলে সে পাগল? মহারাজ তার বেশ দেখে, বেশ বেশ দেখে কখনো বোঝা যায় সে পাগল কি অন্য কেহ? নাম কি তার? তার নাম সুদামা।
যেই না বলেছে সুদামা, আর কি গোবিন্দ থাকতে পারে? সোনার সিংহাসন পরিত্যাগ করে বাড়ি ছুটতে ছুটতে যাচ্ছে। কনক প্রচণ্ড কৃষ্ণ ছিল বসিয়া, কনকে প্রচণ্ড কৃষ্ণ আছিল বসিয়া, কনক প্রচণ্ড কৃষ্ণ ছিল বসিয়া, কনকে প্রচণ্ড কৃষ্ণ আছিল বসিয়া। ভাইয়া চলিল আজ সুদামা শুনি, ওই না ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ধে ধে চলিল, ধে ধে চলিল, ধে ধে চলিল, ধেয়ে ধেয়ে চলিল, সুদামা সুদামা বলে ধে ধে চলিল, সুদামা সুদামা বলে ধে ধে ওই চলিল, না ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। সুদামা, সুদামা কিন্তু দাঁড়ে দাঁড়িয়ে আছে বাবা। দেখছে কি গোবিন্দ আমার পাগলের ন্যায় কানাই ছুটে আসছে সুদামা সুদামা বলতে বলতে। দাঁড়ে দাঁড়িয়ে সুদামা তাকিয়ে আছে, আর গোবিন্দ ছুটে এসে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, বন্ধু এলি বন্ধু, তুই এতদিন পর এলি, ওরে কতদিন তোকে দেখিনি। সুদামা বলছে, কানাই আমাকে ছেড়ে দে, শিগগিরই ছেড়ে দে, আমাকে জড়িয়ে ধরিস না। কেন? দেখছিস না সারা গায়ে কত নোংরা লেগে আছে, কত দুর্গন্ধ। হ্যাঁ, আমাকে ধরিস না, তোর অঙ্গে লেগে যাবে, আমায় ছেড়ে দে। আরে এতদিন পর এলি তুই, তোকে আমি ধরবো না? বুকের মধ্যে আয় বন্ধু, কেমন আছিস তুই? বল, কেমন আছিস? এতদিন ভালো ছিলাম না কানাই, তোর মতো বন্ধুকে পেয়ে আজ আমি অনেক খুশি, অনেক ভালো আছি আমি। বেশ চল ভিতরে চল। ভিতরে? না না, আমি ভিতরে যাব না, এই যে তোকে দেখলাম ব্যাস, আর কিছু চাই না। এবার আমায় যেতে দে, আমি চলে যাই। কোথায় যাবি তুই? কেন? আমি ফিরে যাই? কোথায় ফিরে যাবি? আমার কাছে এলি চলে যাবি মানে? ভিতরে চল। না না, ভিতরে রাজরানীরা দাঁড়িয়ে আছে, সেখানে আমি এইভাবে যাব কি করে? আমি তাদের সামনে দাঁড়াবো কি করে? সুদামা চেয়ে দেয়, সকলে দাঁড়িয়ে আছে, বরণ ডালা হাতে নিয়ে তোকে বরণ করবে বলে। আয়, জোর করে সুদামাকে নিয়ে ভিতরে গেল বাবা। ভিতরে গিয়ে রুক্মিণী সত্যভামা সুদামাকে বরণ করলে। বরণ করার পর গোবিন্দ সুদামাকে নিয়ে তার যে সোনার সিংহাসন, সেই রাজ সিংহাসনে বসালে। জীবনে যে কখনো চেয়ারই পায়নি, মানে চেয়ারে বসতে পারেনি, তাকে বসিয়েছে সোনার সিংহাসন। সোনার সিংহাসনে বসেছে বটে, এমন ভাবে বসেছে যাতে তার অঙ্গের ছোঁয়া না লাগে, হাত গুটিয়ে বসে আছে। কানাই বলছে, এই শাখা, এইভাবে কেউ বসে? আরে ঠিক করে হাত পা ছেড়ে বস। জোরপূর্বক সিংহাসনে বসিয়ে রুক্মিণীকে ডাকছে। রুক্মিণী, জানো রুক্মিণী, আমার বন্ধু সে মস্ত বড় পণ্ডিত, তাই যাও রুক্মিণী, দেরি না করে গঙ্গার জল নিয়ে এসো, আমি আমার বন্ধুর চরণ ধৌত করব, শিগগিরই যাও। বিলম্ব না করে রুক্মিণী সত্যভামা একটা সোনার থালা পেতে দিলেন। সোনার থালা পেতে দিল, আর এদিকে জল নিয়ে এলো। গোবিন্দ আমার নিজে হাতে সুদামার চরণ ধৌত করছে। সোনার থালাতে সুদামা আজে চরণ রাখিল, সোনার থালাতে সুদামা দেখো চরণ রাখিল, ওই দেখো স্বর্ণ ভিকারে জল চরণেতে দিল আজি। আজি স্বর্ণ
স্বর্ণধি গরের জল সুদামার চরণেতে দিল নয়ন জলে প্রভু আমার চরণ ধোয়ালো ও দুটি নয়ন জলে প্রভু চরণ ধুলো জুড়ালো জুড়ালো বলে খাদিতে লাগিল এ প্রাণ জুড়ালো জুড়ালো বলে কাঁদিতে লাগিল আনন্দ আর ধরে না রে আনন্দ ধরে না রে ভক্তের যুগল চর ধোয়ায় দিয়ে আনন্দ আর ধরে না রে ভক্তের যুগল ওই হৃদয় ধরে আনন্দ ধরে না রে জুড়ালো জুড়ালো বলে কাঁদিতে লাগিল জুড়ালো জুড়ালো বলে কাঁদিতে লাগিল দেখুন বাবা, তিনি কিন্তু জানেন যে সুদামার কাছে শুকনো চিড়ে আছে, কিন্তু গোবিন্দ ছলনা করে বলছে, হ্যাঁ রে বন্ধু, এত বছর পর এলি, আমার জন্য কিছু আনিসনি? সুদামা চিড়ের পুটুলিটা লুকিয়ে রেখে বলছে, জানিস কানা, ভেবেছিলাম কিছু নিয়ে আসবো, কিন্তু পারলাম না। কি করে আনবো বল? দিনহীন কাঙালাম, এত চেষ্টা করেও কিছু আনতে পারলাম না ভাই। গোবিন্দ চরণ ধোয়াচ্ছে আর মনে মনে বলছে, সুদামা, আজ তুই আবার মিথ্যে বললি আমায়, আমার জন্য এনেছিস কিন্তু আমায় দিতে পারছিস না। ভেবেছিস তোর আনা শুকনো চিড়ে আমি খাবো কি করে? তুই কি জানিস না কানা সুদামা, আমি তো রাজভোগ চাই না। কেউ যদি আমাকে ভালোবেসে খাওয়ায়, সে যাই হোক, আমি যে বড় আনন্দ সহকারে সেবা করি। বেশ, তুই যখন দিলি না, আমি সময় মতো খেয়ে নেব। মনে মনে ভাবছি, মুখে কিছু না বলে সুদামাকে স্নান করালো। স্নানের পর শুদ্ধ বসন পরিয়ে রুক্মিণী সত্যভামা তাকে রাজভোগ খাওয়ালো। উদর পরিপূর্ণ করে সেবা করার পর যখন শয্যা পরি নিয়ে গিয়ে সুদামাকে শয়নে দিয়েছে, সুদামা কিন্তু মা শুয়ে পড়েছে। অনেক পথ হেঁটে এসেছে, ক্লান্ত শরীর, শুয়ে থাকা মাত্রই ঘুমিয়ে পড়েছে। আর যেই না ঘুমিয়ে পড়েছে, রাজ্যে সবাই ঘুমিয়ে আছে, ঠিক সেই সময় রাজমহলে যখন সবাই ঘুমাচ্ছে, ওই নির্জন সময় বুঝে ভগবান এক পা দুপা করে সুদামার কুঞ্জে প্রবেশ করলেন। ওই শয়ন মন্দিরে প্রবেশ করে দেখছে সুদামা শয়নে আছে, এক পা দুপা করে ধীরে ধীরে সুদামার চরণের পাশে গিয়ে বসেছে। চরণের পাশে বসে নিজের হাত দিয়ে সুদামার চরণ দুটি চেপে সেবা দিচ্ছে। চরণ সেবা দিচ্ছে কেন? কত পথ হেঁটে এসেছে বন্ধু, কত ব্যথা হয়েছে পায়ে। চরণ সেবা করছে যাতে বন্ধু ভালো করে ঘুমাতে পারে।
ভগবান ভক্তের চরণ সেবা করছে, আর সেই চরণ সেবা করতে করতে হঠাৎ তার চরণ তলে লক্ষ্য দিয়ে দেখছে কত কাটা ফুটে আছে চরণ তলে। মনে মনে গোবিন্দ চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে আর ভাবছে, বন্ধু কত ভালোবাসিস আমায় তুই, চরণ তলে কত কাটা ফুটেছে কিন্তু লক্ষ্য নেই তোর, শুধু আমাকে দেখবার বাসনা। চরণ থেকে রুধির ঝরছে, ভগবান একটা একটা করে নিজের হাত দিয়ে করকমল দিয়ে একটু একটু করে কাটা পরিষ্কার করছে। কিন্তু মা কাটা পরিষ্কার করতে করতে দেখছে একটা কাটা অনেক ভিতরে ঢুকে আছে, বের করতে পারছে না, কিছুতেই তার হাত দিয়ে বের করতে পারছে না। কিন্তু কি করে বের করবে সে, কিছু মাথায় আসছে না, কেমন করে বের করব। ধীরে ধীরে সেই চরণের কাছে তার বদনটা নিয়ে নিজের দাঁত দিয়ে সেই চরণটার থেকে কাঁটাটা ধরে যখন জোর করে টেনে বের করেছে, সঙ্গে সঙ্গে সুদামার চমকে উঠেছে। আর যেই না চমকে উঠেছে, সুদামার যে লোকানো চিড়ের পুটুলিটা ছিল সেটা নিচে পড়ে গেছে। আর যেই পড়ে গেছে, গোবিন্দ বলছে, সুদামা এতে কি আছে ভাই? ছুটে গিয়ে সেই পুটুলিটা হাতে তুলেছে। সুদামা বলছে, কানাই আমায় দে ভাই, ফিরিয়ে দে, আমায় ফিরিয়ে দে বলছি, ওটা খুলিস না, আমায় ফিরিয়ে দে। কেন খুলবো না কেন, কি আছে এর মধ্যে? যেই না খুলেছে দেখছি শুকনো চিড়ে। ও তুই আমার জন্য চিড়ে এনেছিলি, আমায় দিলি না কেন বল? সুদামা বলছে, কানাই খেতে পারবি না, আমায় ফিরিয়ে দে। খেতে পারবি না ভাই, আমায় ফিরিয়ে দে বলছি। আরে দাঁড়া, প্রতিদিন ক্ষীর সোনা নড়ি মাখন খেতে খেতে আমার মুখের আর কোনো স্বাদই নেই, আজ আমি চিড়ে খাবো, একটু তো স্বাদটা পাল্টাবে, দাঁড়া। যেই না চিড়েটা মুখে দিতে যাবে, হঠাৎ দেখছে কি মা, চিড়েগুলো সব ভিজা। আরে চিড়েগুলো বুঝি ভিজিয়ে এনেছিস যাতে খেতে গেলে আমার কোনো কষ্ট না হয়? এই না হলে বন্ধুত্ব, ঠিক করেছিস, খুব ভালো কাজ করেছিস। সুদামা বলছে, কানাই আমি তো চিড়ে ভিজিয়ে আনিনি ভাই। তাহলে ভিজলো কি করে তা তো জানি না, তবে আমার মনে হয় পথে আসবার সময় আমি তোর কথা ভাবতে ভাবতে যখন আমি কাঁদছিলাম, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমি কেমন করে ওরে আমি কেমন করে দেব বদনে চোখের জলে
সবাই দেয়, কিন্তু এমন চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না। আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যে চিড়ে তুই দিতে দ্বিধা করলি, আগত কলিযুগে আমি নদিয়ায় যাব, আমি নদিয়ায় গৌর হব, যদি কোনো কাঙাল কাঙালিনী যদি আমায় সেবা দিতে চায়, হরি বল। যদি আমায় চিড়ে ভোগে না দেয় আমি সেবা করব না। জীবের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যদি মাটির মালসায় আমায় ভোগে নিবেদন করে, আমি গৌর হয়ে সেই ভোগে গ্রহণ করব। প্রতিজ্ঞা করলাম তোর কাছে ভাই, আমি প্রতিজ্ঞা করলাম যে চিড়ে তুই দিতে পারছিস না, দ্বিধা হচ্ছে তোর, আগত কলিযুগে এই চিড়েই আমি সেবা করব, কলিযুগে আমি গৌর হয়ে। ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি ও নব দ্বীপদী হরি, জয় জয় দিনময় হিতকারী, ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। কি বললেন? পতিত পাবন আমার গৌর হরি, যিনি পতিত জীবকে উদ্ধার করেন। তা আজ আমার গোবিন্দ বললেন, সুদামা তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম কলিযুগে এই চিড়ে আমি সেবা করব। কিছুদিন পর সুদামার কাছে কৃষ্ণ রইল মা। কিছুদিনের মধ্যে হঠাৎ একদিন সুদামা কানাইকে ডেকে বললেন, বন্ধু জানিস ভাই, বেশ কিছুদিন হলো তোর ঘরে আছি, এবার তো আমাকে ফিরতে হবে, আমাকে বিদায় দে, আমি যাই। সুদামাকে জিজ্ঞাসা করছে গোবিন্দ, হ্যাঁ রে এই সুদামা, চলে তো যাবি, কিন্তু যাওয়ার আগে আমার কাছে কিছু চাইবি? না। কি চাইবো তোর কাছে? এই যে তোকে দেখেছি আমার স্বাদ মিটে গেছে। ঠিক তার আগে বাবা ভগবান কৃষ্ণ রুক্মিণীকে ডেকে বলছে, রুক্মিণী তোমার কাছে আজ আমার একটা বাসনা। কি স্বামী? রুক্মিণী আমার বন্ধু বড় কাঙাল, সে বড় অসহায়। রুক্মিণী সে আমার কাছে প্রতিজ্ঞা করেছে জীবনে কোনোদিন কিছু চাইবে না, আর আমিও প্রতিজ্ঞা করেছিলাম ও যদি না চায় আমি ওকে কোনোদিন দেব না। তা ও যদি না চায় আমি ওকে দেব কি করে বলো? রুক্মিণী একমাত্র তুমিই পারো, তুমি তো স্বয়ং লক্ষ্মী। যাও না রুক্মিণী, সুদামার সমস্ত দুঃখ দূরীভূত করে তাকে আমারই মতো সুখ প্রদান করো। পারবে রুক্মিণী? সর্বসুখী সুখী করতে পারবে তুমি? স্বামী কেন পারবো না, যদি অনুমতি হয় আমি নিশ্চয়ই পারবো। যাও, দেরি করো না। বন্ধু যেমন সুখে আছে তাকে একই সুখ প্রদান করো। বিলম্ব না করে রুক্মিণী বিশ্বকর্মাকে সঙ্গে করে নিয়ে সুদামার সুন্দর প্রাসাদ বানিয়ে সর্বসুখী সুখী করলেন। কিন্তু সুদামা কিছুই জানে না বাবা। ওমা ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কি? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। আজ সুদামা সর্বদাই কৃষ্ণ ছাড়া আন জানতো না। আজ দেখুন সে না চাইতেই সে সর্বসুখী সুখী হলো।
সুদামা কিছুদিন বিশ্রাম করে কানার কাছ থেকে বিদায় নিয়ে যখন চলে যাচ্ছে, শুধু কানাইকে একটা কথা বলেছিল, ভাই তোর কাছে আমার একটা চাওয়া, তুই রাজাই হোস আর যেই হোস, আমার মতো অধম বন্ধু আমার কথা যেন ভুলে যাস না, যেন তোর সঙ্গ ছাড়া আমায় করিস না। হরি বল। কানার কাছ থেকে বিদায় নিয়ে যখন যাচ্ছে, কানাই বলছে, শোন শোন সুদামা, তুই চিন্তা করিস না, তোর কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না। সুদামা বলছে, কি কানাই বলেটা কি? ও কি জানে না আমার কিভাবে দিন যায়, এত কষ্ট এত দুঃখ? কিন্তু ও কি করে বললো যে আমার দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না? চিন্তা করতে করতে যাচ্ছে বাবা, হঠাৎ যেখানে সুশীলাকে রেখেছে গিয়েছিলেন তিনি, সেইখানে পৌঁছে সেই গাছতলায় গিয়ে দেখছে কি একটা বিশাল প্রাসাদ তৈরি হয়েছে। সুদামা চিন্তা করছে, এই প্রাসাদটা কে তৈরি করলো? আমার স্ত্রী তো এখানেই ছিল, তাহলে এত বড় প্রাসাদ কে বানালো? তবে কোন রাজা এসে হয়তো বানিয়েছে, কিন্তু আমার গিন্নি কোথায়? চারিদিকে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখছে কি ওই প্রাসাদ থেকে রাজরানীর বেশে সুন্দর করে বরণডালা সাজিয়ে এক পা দু পা করে নিচে নেমে আসছে। সুশীলাকে দেখে সুদামা চিনতে পারছে না, কে কে রমণী? সুশীলা নিচে নেমে এসে বলছে, স্বামী ঘরে চলো। সুশীলা, তোমার হেমন বেশ কি করে হলো? স্বামী, তুমি কিছু না চাইলে কি হবে, তোমাকে সর্বসুখে সুখী করেছেন গোবিন্দ। দেখো স্বামী, ভিতরে এসো। ভিতরে নিয়ে গিয়ে সুন্দর করে সেই প্রাসাদের মধ্যে রাধা মাধবের বিগ্রহ স্থাপন করে আজ সুদামা আর সুশীলা দুজনে সেবায় রত হলেন। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার মন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা হরি বল। রমণ হরি 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 বল। গিরিধারি বল, গোবর্ধন ধারি বল, আর গিরিধারি বল, গোবর্ধন ধারি বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ তুমি রাধা না, জগতের না, আর তুমি রাধা না, জগতের না। গোপী জন বল্লভ প্রভু গোপীনাথ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল রাধার মন হরি 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 বল বলো, রাধার মন হরি 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 বল। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল।